আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নে খুঁজে চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি দেশের সাথে পরিচয় করিয়ে দেব যে দেশটিকে পর্যটকদের স্বর্গরাজ্য বলা হয়। এদেশের অর্থনীতি পর্যটকদের উপর নির্ভরশীল। এদেশের অর্থনীতির দ্বিতীয় মূল শক্তি মাছের ব্যবসা। আপনি হয়তো জানেন না যে আমি যে দেশটির কথা বলছি এ দেশটিকে এশিয়ার সব থেকে ছোট দেশ বলা হয়। এ দেশটিকে অনেকে ভারত সাগরের মুক্তা বলে থাকেন। আপনারা হয়তো বুঝে গিয়েছেন আমি কোন দেশের কথা বলছি। যদি না বুঝে থাকেন তাহলে শুনুন। বলছিলাম এশিয়ার সব দেশগুলোর মধ্যে সব থেকে ছোট দেশ মালদ্বীপের কথা। আজকের ভিডিওতে আমরা মালদ্বীপ দেশের বিভিন্ন জানা অজানা ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে জানবো। চলুন জেনে নেই মালদ্বীপ দেশের জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পৃথিবীর সকল দেশগুলোর জানা অজানা তথ্য ও রহস্যমূলক ভিডিও প্রকাশ করা হয় আমাদের এই চ্যানেলটিতে। মালদ্বীপ আয়তনের বিচারে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর মধ্যে একটি দেশ মালদ্বীপ। ভৌগোলিকভাবে দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই রাষ্ট্রটি 1200-এরও বেশি পৃথক দ্বীপের সমন্বয়ে গঠিত। এই দ্বীপগুলোর সম্মিলিত আয়তন মাত্র 298 বর্গ কিলোমিটার বা 115 বর্গ মাইল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় 6 কোটি বছর পূর্বে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়েছিল। ভারত মহাসাগরের একটি অংশে ডুবে থাকা একাধিক আগ্নেয়গিরির উৎপাতের ফলে এই স্থলভাগের ভিত্তি স্থাপিত হয়েছিল। ওই সময় নির্গিত লাভার উপর পরবর্তীতে প্রবাল নামের এক ধরনের জীব বংশ বিস্তার শুরু করে। এক প্রজন্মের মৃত প্রবালের উপর পরবর্তী প্রজন্মের প্রবালের জন্ম নেয়। এভাবে প্রবালের স্তূপ উঁচু হয়ে সমুদ্রপৃষ্ঠে নতুন দ্বীপের জন্ম দেয়। মালদ্বীপ নামের পরিচিত দ্বীপগুলো এভাবেই তৈরি হয়েছিল। মালদ্বীপ দেশটির মোট জনসংখ্যা 5.5 লাখ। প্রতি বছর এই দেশটিতে 6 লাখেরও বেশি পর্যটক ঘুরতে আসেন, যার অর্ধেকেরই বেশি ভারতীয়। মালদ্বীপে ভারতের দূতাবাসের তথ্য অনুযায়ী 2022 সালে ভারত থেকে পর্যটক গিয়েছিল 2,41,000 এবং 2023 সালে পর্যটক গিয়েছিল 2 লাখ। বন্ধুরা, আপনি হয়তো জানেন মালদ্বীপে মুসলিম হওয়া ছাড়া নাগরিকত্ব গ্রহণ করা যায় না। এ দেশটির শতভাগ মানুষই মুসলিম, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে আজ থেকে 700 বছর পূর্বেও মালদ্বীপে একজন মুসলিমও ছিল না। সেই সময় মালদ্বীপের মানুষ হিন্দু ও বৌদ্ধ ধর্ম অনুসরণ করতেন। কিন্তু কালের পরিক্রমে মালদ্বীপ একটি মুসলিম দেশে পরিণত হয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে মালদ্বীপই একমাত্র দেশ যে দেশে আপনি মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ খুঁজে পাবেন না। এ দেশটির 2008 সালের নতুন সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি মালদ্বীপের নাগরিকত্ব পেতে চাইলে তাকে অবশ্যই প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। মালদ্বীপের আইনে ইসলামী শরিয়া আইনের সুস্পষ্ট প্রভাব রয়েছে। মালদ্বীপের অর্থনীতি পর্যটনের উপর নির্ভরশীল হলেও দেশটির অধিকাংশ দ্বীপে পর্যটকদের জন্য মদ্যপান করা এবং বিভিন্ন নেশাদ্রব্য পান করা নিষেধ। এ দেশটির 1200 দ্বীপের মধ্যে অধিকাংশ দ্বীপে মানুষ বসবাস করে না। এ দেশটিতে প্রধানত দুই ধরনের দ্বীপ রয়েছে, একটি হচ্ছে পাবলিক দ্বীপ এবং অপরটি হচ্ছে প্রাইভেট দ্বীপ। মালদ্বীপে পাবলিক দ্বীপগুলোর মধ্যে মদ্যপান করা নিষেধ, কেননা পাবলিক দ্বীপগুলোতে এ দেশের স্থায়ী মানুষ বসবাস করেন। অপরদিকে রিসোর্ট দ্বীপ বা প্রাইভেট দ্বীপগুলো শুধুমাত্র পর্যটকদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, তাই এসব দ্বীপগুলোতে মদ্যপান করার উপর কোনো নিষেধাজ্ঞা নেই। এ দেশটি মোট আয়তনের 70% আসে পর্যটন খাত থেকে। প্রতি বছর ইউরোপ ও আমেরিকা থেকে লক্ষ লক্ষ মানুষ এ দেশটিতে ঘুরতে আসেন। ইউরোপ থেকে বেড়াতে আসা এসব পর্যটকেরা মালদ্বীপের ইসলামী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে অনেকে ইসলাম ধর্ম অনুসরণ করেন। মালদ্বীপ খুবই শান্তিপ্রিয় একটি দেশ। এই দেশের মানুষ পর্যটকদের ব্যাপারে খুবই আন্তরিক। বর্তমানে মালদ্বীপ রাষ্ট্রপতি শাসিত একটি দেশ। আয়তনের দিক থেকে মালদ্বীপ বিশ্বের 9ম ক্ষুদ্রতম একটি দেশ। এ দেশের সকল মানুষ দ্বিবিহী ভাষায় কথা বলেন। এছাড়াও এ দেশটিতে বিভিন্ন ভাষার প্রচলন রয়েছে। মালদ্বীপের রাজধানী ও সবথেকে বড় শহরের নাম মালে। এই মালে শহরের আয়তন 2.97 বর্গ কিলোমিটার। এটি পৃথিবীর ক্ষুদ্র ঘনবসতি শহরগুলোর মধ্যে একটি। মালদ্বীপে আর্দ্র ও গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান। এপ্রিল মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত এ দেশটিতে আর্দ্র মৌসুম থাকে এবং ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত শুকনো মৌসুম দেখা যায়। এ দেশটির সর্বোচ্চ গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন গড় তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। ক্ষুদ্র হলেও এ দেশটিতে রয়েছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই দেশটি পৃথিবীর সবথেকে নিচু দেশ। মালদ্বীপের মানুষ প্রতিদিন খাবার হিসেবে ভাত ও মাছ খেয়ে থাকেন, তবে পর্যটকদের খাবার বাইরের দেশ থেকে আমদানি করা হয়। আপনি একজন বাংলাদেশি নাগরিক হলে জেনে খুশি হবেন যে বাংলাদেশের ছেলেদের মালদ্বীপের মেয়েরা অনেক পছন্দ করেন এবং আপনি চাইলে খুব কম টাকায় অল্প খরচে এই দেশটিতে ট্যুরিস্ট ভিসায় যেতে পারেন। অপরূপ সৌন্দর্যের এই দেশটির প্রধান সমস্যা হচ্ছে এই দেশটি অনেক নিচু হওয়ার কারণে সমুদ্রের পানি যতই বাড়ছে মালদ্বীপের বিভিন্ন দ্বীপ পানির নিচে তলিয়ে যাচ্ছে। জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীর যে সকল দেশ সমস্যার সম্মুখীন হবে এর প্রথম সারিতে রয়েছে মালদ্বীপ। এই ছিল মালদ্বীপের জানা অজানা ও প্রয়োজনীয় সকল তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
দেখা হবে অন্য কোনো দেশের তথ্য ও রহস্যমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।